আর একটা বহু বিবাহ। কোন বিবাহ? অর্থাৎ একের অধিক বিবাহ করা। যদি কোনো ব্যক্তি স্ত্রী আছে, ছেলে আছে, নাতিপুতি সব আছে, তার ধন সম্পদও আছে, এরকম পরিস্থিতিতে ওই ব্যক্তি যদি মনের ইচ্ছায় আর একটা বিবাহ করে, আমরা সমাজের মানুষ ধরে নেই যে এই ব্যক্তির চরিত্রে সমস্যা আছে। এটা বলি কি বলি না? আমাদের দেশে এটা চলে কি চলে না? আবার কোনো ব্যক্তির স্ত্রী মারা গিয়েছে, 2 মাস 4 মাস হয়েছে, তার ছেলে আছে, মেয়ে আছে, ছেলের বউ আছে, নাতিপুতি বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে। এখন সেই ব্যক্তি যদি বিবাহ করার জন্য আলোচনা উঠায়, সর্বপ্রথম ওনার উপরে যে তোহমাতটা আসে সেইটা হচ্ছে যে বুড়া বয়সে ভীমরুতে উঠেছে, বুড়া বয়সে চরিত্রে সমস্যা দেখা দিয়েছে। এরকম শব্দ আমাদের দেশে, আমাদের সমাজে আছে কি নাই? আছে। সম্মানিত হাজরিন, পবিত্র কোরআনুল কারীম সূরা নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বহু বিবাহ করা, এইটা আমরা যখন সমাজ বিজ্ঞান পড়ি, কোন বিজ্ঞান? সমাজ বিজ্ঞান বইয়ের ভিতরে আমরা পড়েছি যে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার যে কারণগুলো আছে তার ভিতরে যতগুলো কারণ, তার ভিতরে একটা হচ্ছে বহু বিবাহ। কি বিবাহ? কথা যদি বলেন আমার অনেক সুবিধা হবে কথা বলতে। বহু বিবাহ এইটাকে একটা সামাজিক ব্যাধি বলা হয়েছে। কি ব্যাধি? জোরে বলেন। সামাজিক। নেশা করা, মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন সেবন করা, খুন, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড, এইগুলো যেরকম সামাজিক ব্যাধি, ঠিক তদ্রূপ এই বহু বিবাহকেও সামাজিক ব্যাধি হিসাবে কি করা হয়েছে? তুলে ধরা হয়েছে। বহু বিবাহ কোনটা? একের অধিক বিবাহ করলে সেটাকে কি বলা হয়? বহু বিবাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা বিবাহ করো নারীদের মধ্যে থেকে যাদেরকে তোমার পছন্দ হয়। কিভাবে? কয়টা? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 2টা, 3টা 3টা, 4টা 4টা। তাহলে বহু বিবাহ যেটা আছে, একের অধিক বিবাহ, সেই বিবাহের অনুমতি এটা স্বয়ং কে দিচ্ছেন? জোরে বলেন, স্বয়ং কে দিচ্ছেন? আল্লাহ তাআলা স্বয়ং অনুমতি দিচ্ছেন। যদি তোমার ভালো লাগে, যদি তোমার প্রয়োজন হয়, তাহলে 2টা করো, সমস্যা নাই, 3টা করো, সমস্যা নাই, 4টা করো, সমস্যা নাই। তবে একসাথে 4টার অধিক বিবাহ একসাথে জীবিত থাকা অবস্থায় 4-এর অধিক তুমি করতে পারবা না। তাহলে আমাদের সমাজ বিজ্ঞান এই 4 বিবাহ যেটা কোরআন অনুমোদন দিয়েছে সেটাকে সমাজ বিজ্ঞান অপরাধ হিসেবে দেখছে। কি হিসেবে দেখছে? সামাজিক অপরাধ হিসাবে আমাদেরকে গেলানো হচ্ছে, আমাদেরকে বোঝানো হচ্ছে, আমাদেরকে প্রচার করা হচ্ছে, আমাদেরকে শেখানো হচ্ছে যে একের অধিক যদি কোনো ব্যক্তি বিবাহ করতে চায় তাহলে বুঝতে হবে তার ভিতরে চারিত্রিক একটা ত্রুটি ঢুকেছে। এইটা আমাদের সমাজে মোটামুটি আমাদের অনেকের মাথায় আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অথচ 4 বিয়ে করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। হাদিস শরীফ, আন সাঈদ ইবনে জুবাইর ক্বালা ক্বালা লি ইবনু আব্বাস হাল তাযাওয়াজতা। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলাম। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করলেন, হাল তাযাওয়াজতা, যে সাঈদ ইবনে জুবাইর তুমি কি বিবাহ করেছো? কুলতু লা, আমি বললাম যে না, আমি এখন পর্যন্ত কি করি নাই? বিবাহ করি নাই। এরপরে ইবনে আব্বাস বলতেছেন, ক্বালা ফাতাযাওয়াজ, যে তুমি বিবাহ করো। তুমি কি করো? বিবাহ করো। ফাইন্না খায়রা হাযিহিল উম্মতি আকসারুহা নিসাআন, কেন বিবাহ করবা? উম্মতের যেই ব্যক্তি সবচাইতে বেশি শ্রেষ্ঠ ছিলেন, উম্মতের সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ব্যক্তি একাধিক বিবাহ করেছেন, একাধিক নারীকে নিজের ঘরে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। আসমান জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুলের যত সৃষ্টি আছে,
আমরা যা কিছু দেখি না দেখি, যা শুনেছি না শুনেছি, আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, যা কিছু বলেন, জান্নাতের ভিতর থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটাই কি কারো সন্দেহ হইতেছে নাকি? পৃথিবীর সৃষ্টিকুলের যত সৃষ্টি আছে সব মাখলুকের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাইন্না খায়রা হাযিহিল উম্মতি আকসারু হা নিসা, যে উম্মতের সর্বশ্রেষ্ঠ, জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি আছেন তিনিও একাধিক বিবাহ করেছেন। তাহলে একাধিক বিবাহ করা এইটা কি কোনো অপরাধ নাকি গুণ? একাধিক বিবাহ করা এটা কি চারিত্রিক কোনো ত্রুটি নাকি এইটা একজন পুরুষের গুণ? জোরে বলেন। গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বিবাহের অনুমতি দিয়েছেন, বাধ্য করেন নাই। কথা বুঝবেন। 4 বিয়ের কি দিয়েছেন? অনুমতি। যদি তোমার মনে চায় করো, যদি তোমার মনে চায় করো, 4টা পর্যন্ত করো, 4-এর উপরে তুমি যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা আমাদের উপরে 4 বিয়ে করা ফরজ করেন নাই। কি করেন নাই? বলেন, কি করেন নাই? ফরজ করেন নাই। তাহলে আজকে আমাদেরকে যেই বড়ি খাওয়ানো হচ্ছে যে হাজী সাহেব ছিল ভালো, শেষ বয়সে আরেকটা বিয়ে করছে। আইসা হাজী সাহেব ছিল ভালো, শেষ বয়সে কি করছে? আরেকটা বিয়ে করছে। তাহলে কি হাজী সাহেব খারাপ হয়ে গেছে? ঠিক না? উনি তো সারা জীবন নামাজ পড়ছে, দেখলাম ভালোই ছিল, অমুক দরবারে যাইতো, সেখানে যাইতো, ভালো দানশীল ছিল, কিন্তু শেষ জীবনে আইসা একটা মেয়েকে বিবাহ করছে। তার মানে কি তার দান সৎকার সব ভালো ছিল, কিন্তু এই বিয়ে করার কারণে তার সব শেষ হয়ে গেছে। আমরা এইরকম বুঝি কি বুঝি না? কথা বলে, এইটা বুঝি কি বুঝি না? এইটা আমরা বুঝি। অথচ বহু বিবাহ যখন থেকে আমাদের দেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তখন বহু জেনা শুরু হয়েছে, বহু পরকীয়া শুরু হয়েছে। হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? বিবাহের সুযোগকে বন্ধ করে দেওয়া হয়েছে বই পুস্তকের মাধ্যমে, প্রচার প্রকাশনার মাধ্যমে, যে একটা বিয়ে যেই ব্যক্তি করে সে সত্যিকারের পুরুষ, সে ভালো পুরুষ। দ্বিতীয় বিবাহ অথবা 3 বিয়ে যেই ব্যক্তি করে, যেই পুরুষ করে, সেই পুরুষের চারিত্রিক সমস্যা আছে। কি সমস্যা আছে? চারিত্রিক। কোন পুরুষ যদি ঘরে স্ত্রী রাখার পরে সে হোটেলে রাত কাটায়, সে রিসোর্টে যায়, সে বিভিন্নভাবে জেনায় লিপ্ত হয়, ওই ব্যক্তিকে আমরা যতটা খারাপ না ভাবি, কোন ব্যক্তি যদি হালাল পন্থায় দ্বিতীয় আরেকটা স্ত্রীকে গ্রহণ করতে চায়, সেই ব্যক্তিকে আরো ওই জেনাকারীর চাইতেও সবচাইতে বেশি খারাপ আমরা ভাবি। কথা বলেন, ঠিক কিনা? অথচ সেই ব্যক্তি যে বিবাহটা করেছে, সেই বিবাহটা তার হালাল না হারাম? হালাল। বিবাহটা কি ছিল? হালাল। আর জেনা করেছে, বিবাহ করে নাই, ঘরে স্ত্রী আছে, স্ত্রীও খুশি যে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করে না, অথচ সে ঘুরে ঘুরে জেনা করে। কি করে? হোটেলে রাত কাটায়, পার্কে ঘুরে বিভিন্নভাবে তার চরিত্রের অবক্ষয় ঘটায়। এগুলো জানার পরেও তার স্ত্রী খুশি যে সে তো বিয়ে করে না, সে কি করে নাই? বিয়ে করে নাই। সবাই জানার পরেও যে বলে যে পুরুষ মানুষ যুবক বয়সে এইটা একটু একটু করে, এই কাজটা কি? হারাম। এই জেনা, এগুলা কাজটা করা কি? হারাম। কিন্তু এই হারামকে প্রমোট করছি, হারামকে আমরা উৎসাহ দিচ্ছি। কি দিচ্ছি? আর যখন হালাল কাজে আসতেছে, ভালো কাজে, যে আমার প্রয়োজন, আমি যদি আরেকজন স্ত্রী পাই তাহলে আমার জেনার সকল দরজা বন্ধ হয়ে যাবে, পরনারীর দিকে আমার চোখ দিতে হবে না, আমাকে হোটেলে ঘুরতে হবে না, আমাকে পতিতালয়ে যেতে হবে না, এই চিন্তা করে কোন পুরুষ যদি আল্লাহর দিকে তাকাই আরেকটা বিয়ে করার চিন্তা করে, তখন আমাদের দেশের কিছু মানুষ আছে সেই ব্যক্তির এই হালাল কাজটাকে বাধা দেওয়ার জন্য, হালাল কাজটাকে আটকানোর জন্য উঠে পড়ে লেগে যায়। যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসকে হালাল করেছেন, বৈধ রেখেছেন, সেই জিনিসকে বৈধ রাখতে হবে। কি রাখতে হবে? যেই জিনিসকে আল্লাহ তাআলা আমাদেরকে জেনা থেকে ফেরানোর জন্য উপকরণ দিয়েছেন, সেই জিনিসকে আমাদের জন্য সহজ করতে হবে। কি করতে হবে? যদি আপনি বিবাহ সহজ করেন, জেনা বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে? আর যদি বিবাহ বন্ধ করে দেন,
তাহলে জেনা অটোমেটিক সহজ হয়ে যাবে। সুতরাং বুঝতে হবে, আজকে যারা বহু বিবাহর নামে আমাদেরকে বিভিন্নভাবে বলি শোনাচ্ছে, বুঝতে হবে তারা সত্যিকারে হালালজাদা পয়দা করতে চায় না, তারা আমাদের মুসলমানদের সমাজকে হারামজাদা দিয়ে ভরে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য আমি এইটা বলতেছি না যে আপনি বিয়ে করেন, আপনি বিয়ে করেন, আপনাকে করতে হবে, এইটা না। আপনি যদি চান, আপনার বিবাহ করার অধিকার আল্লাহ দিয়েছে। আপনি যদি না চান, সেই অধিকারও কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে বিবাহ করলে যে আপনার চরিত্র নষ্ট হয়ে গেছে, এই কথা যেই ব্যক্তি বলবে, কোরআনের আয়াত অনুযায়ী বুঝতে হবে সেই ব্যক্তি মুনাফিক। সেই ব্যক্তি কি? কারণ যে ভালো কাজে বাধা দেয়, ভালো কাজে কি দেয়? আর খারাপ কাজে উৎসাহ দেয়। খারাপ কাজে কি দেয়? উৎসাহ দেয়। এই জন্য আমাদের দেশে যখন কোনো স্ত্রী মারা যায়, তখন যদি কোনো সেই স্বামী বিবাহ করতে চায়, তখন সেই মৃত স্ত্রীর, কোন স্ত্রীর? স্ত্রী তো মরে গেছে, সেই মৃত স্ত্রীর মা বোনও কষ্ট পায় মরার পরে। মরার আগে না, আমি এটা পরেরটা বলতেছি। মরার পরে যদি কোনো স্বামী বিয়ে করতে চায়, স্বামীর বিয়ের খবর শুনে যে দুলাভাই বিয়ে করবে, আমার জামাই বিয়ে করবে, এই খবর শুনে এই মৃত স্ত্রীর মা বোন যারা আছে, তারা সেই মরা স্ত্রী যা আছে তার চাইতে বেশি কষ্ট পায়। কথা বলেন, পায় কি পায় না? পায়। আবার ঘরে যদি এসে বলে যে আমার বয়স মাত্র 50, আমার বয়স মাত্র 60, পুরুষের স্পাম তৈরি হয় মৃত্যু পর্যন্ত, সাময়িক সময় হয়তো বা কিছু বন্ধ থাকতে পারে, ঠিক না? যারা সায়েন্স পড়েছেন জানেন, পুরুষের স্পাম কিন্তু সবসময় উৎপাদন হইতে থাকে, মহিলাদেরটা অনেক সময় বন্ধ হয়। তাদের বাচ্চা ধারণ ক্ষমতা 45-50-এর উপরে যায় না, কিন্তু একজন পুরুষ 80, 90, 100 বছর, 110 বছরেও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য কোন পুরুষ যদি বলে যে আমার বয়স তো 60 হয়েছে, তাতে কি হয়েছে, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, আমার ঘর আছে, আমার সম্পদ আছে, আমার বাড়ি আছে, আমার টাকা আছে, এখন আমি চাই যে তোমাদের জন্য আর একজন মা নিয়ে আসি। এই কথা যখন ছেলে এবং মেয়েরা শোনে, তখন এই বুড়ার ঘরের দরজা যা আসে সব বন্ধ করে হয়তো ভয়ে ভয়ে পিটাইবে, আর না হলে ঘর থেকে বের করে দিবে যে তোমার আর ঘরে আসার কি নাই, ঘরে আসার কি নাই। অথচ এই মুহূর্তে ওই ব্যক্তি যদি চায়, তার যদি প্রয়োজন হয়, সে বিবাহ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? পারে। তাহলে বুঝতে হবে, কোন ছেলে অথবা মেয়ে, কোন শাশুড়ি অথবা শালী যদি এরকম কোন বিবাহে বাধা প্রদান করে, তাহলে বুঝতে হবে সূরা তাওবার 67 নম্বর আয়াত অনুযায়ী ওই ব্যক্তির ভিতরে মুনাফিকের খাসলত ঢুকেছে। কিসের খাসলত? কারণ এই বৃদ্ধ বাবা, সে যদি চায়, শক্তি থাকে, সে যদি জিনা করতে চায়, সে অন্য কোথাও গিয়ে এটা করতে পারবে, বিভিন্ন খারাপ কাজে সে লিপ্ত হইতে পারবে, এতে সন্তান রাজি, সন্তানরা কি রাজি। কিন্তু এটা চায় না যে হালাল ভাবে তার যে কামনা বাসনা আছে এটা সে পূরণ করুক, এটা তারা কি চায় না? হালাল ভাবে চায় না। তাহলে বুঝতে হবে, এই খারাপ কাজকে যারা প্রমোট করে, খারাপ কাজকে যারা কি করে, এরপরে আবার দেখবেন যে হাজী সাহেব দাড়ি লাল, বড় দাড়ি হয়ে গেছে, সে একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসছে। এটা যদি সাংবাদিক খবর পায়, কারা খবর পায়? জোরে বলেন, কারা খবর পায়? তাইলে তো খবর হয়ে গেছে, সারা বাংলাদেশের হেডলাইন হবে, অমুক হাজী সাহেব 80 বছর বয়সে বিয়ে করেছেন। হাজী সাহেব 80 বছর বয়সে যদি জিনা করে, সেই তথ্য কেউ নেয় না, কিন্তু হালাল ভাবে যদি বিবাহ করে, সেইটাকে হাইলাইট করে একটা খারাপ দৃষ্টিকোণ তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মিডিয়ার ভিতরে মুনাফিকি ঢুকেছে, এই মিডিয়া থেকে শিক্ষা ব্যবস্থায় মুনাফিকি ঢুকেছে, শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের মগজে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন পড়ি, সব করি, কিন্তু মুনাফিকের খাসলত আমাদের ভিতরে আস্তে আস্তে কি করতেছে? ঢুকতেছে। কোরআনের আইন যেটা ছিল সেটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। এজন্য সম্মানিত হাজরিন, এই সমস্ত কথা যখন বলা হয়, তখন একটা আলোচনা সবার সামনে আসে, সেটা হচ্ছে যে সমানভাবে ভরণ পোষণ দিতে হবে। খেয়াল করেন, এটা আমরা বলি কি বলি না? স্ত্রীকে যদি তুমি দ্বিতীয় বিবাহ করো, সমানভাবে ভরণ পোষণ দিতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। আচ্ছা, একজন পুরুষের যখন একজন স্ত্রী থাকে, সেই পুরুষের কামাই মাসে 50,000 টাকা। কয় টাকা? সেই স্ত্রী ঢাকার একটা ফ্ল্যাটে থাকে, মাত্র 15,000 টাকা ভাড়া। কয় টাকা? 15,000 টাকা ভাড়া, ফ্ল্যাট ভাড়া, আর মান্থলি আরো 15,000 টাকা খাবার বাবদ খরচ। মোট খরচ কয় হাজার টাকা? 30। কয় হাজার টাকা? 30,000 টাকা। এই পুরুষই যখন বলবে যে আমি আর একটা বিবাহ করব, আমি সমান যে ইনসাফ
আসলে কিভাবে হবে সেটা বুঝাচ্ছি। তখন সেই মহিলা যে 15,000 টাকার ফ্ল্যাটে থাকতো আর মান্থলি মাত্র 15,000 টাকা খরচ করত, সেই মহিলা বলবে যে আমাকে ফ্ল্যাটে দিতে হবে 80,000 টাকার। আমাকে কোন ফ্ল্যাটে দিতে হবে? আমি এই 15,000 টাকার ফ্ল্যাটে থাকবো না, আমাকে মাসে খরচ দিতে হবে 1 লক্ষ টাকা। এরপরে পুরুষ যখন এই খরচ দিতে যায় ফাইসা যায়, তখন বলে যে তুমি তো একজনই পালতে পারো না। কয়জন পালতে পারো না? তাহলে আরেকজন কিভাবে আনবা? এতদিন যে খাইলি, এতদিন খাইছে কিনা? খেয়েছে। তাহলে এইখানে সমস্যাটা নারীদের ভিতর থেকেও হয়। তাহলে সমঝোতা কখন বুঝতে হবে যে আসলে আপনি সমান করতেছেন কিনা। স্বাভাবিকভাবে, কোনভাবে? স্বাভাবিকভাবে জীবন যাপন করার জন্য একজন মানুষের থাকা খাওয়ার যতটুকু প্রয়োজন অতটুকু প্রয়োজন দেওয়া হলেই এটা ইনসাফ হবে। এটা কি হবে? কথা বলেন, এটা কি হবে? এখন যদি বলে যে না আমি একটা বিবাহ করব, দেখবেন যে বলবে আমাকে একটা 5তলা বাড়ি বানিয়ে দাও। কি বানিয়ে দাও? 5তলা বাড়ি বানিয়ে দেওয়া। এটা হচ্ছে বিলাসিতা। এটা কি? এটা কি বিলাসিতা? এরকম যে মহিলারা করে, বুঝতে হবে তারাও মুনাফিকি করছে। তারা কি করছে? কথা বলেন, তারাও কি করছে? আবার কিছু স্ত্রী আছে, তারা বলে যে তুমি যা করার বাহিরে করে আসো, যা করার যত বদমাইশি আছে সব বাহিরে করে আসো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বিয়া কইরো না। কি কইরো না? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। এখানে মুনাফিকের খাসলত যা আছে সব এই মহিলার ভিতরে ঢুকেছে। কোথায় ঢুকছে? ইয়া'মুরুনা বিল মুনকার, তারা খারাপ কাজের আদেশ দেয়, খারাপ কাজের উৎসাহ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর যে ভালো কাজ আছে সেই ভালো কাজে বাধা দেয়। ভালো কাজে কি দেয়? বাধা দেয়। এজন্য সম্মানিত হাজিরিন, এখানে আমি যে জিনিসটা মূলত বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বহু বিবাহ এইটা কোনো ব্যাধি না। এটা কি না? জোরে বলেন, এটা কি না? এটা কোনো রোগ না। বহু বিবাহ এটা কোনো কি না? রোগ না। বহু বিবাহ এটা কোনো অপরাধ না। বলেন, বহু বিবাহ এটা কোনো অপরাধ না। এটা আল্লাহ তাআলার অনুমতি। আল্লাহ তাআলার কি অনুমতি দিয়েছেন। যদি চাও, প্রয়োজন হয় লীলা, যদি মনে খায়েশ জাগে নাও। যদি খায়েশের কারণে জিনা করতে পারে, খায়েশের কারণে বিবাহ করতে পারবে না কেন? কথা বুঝতে পারেন নাই? এজন্য সম্মানিত হাজরিন, আমি এখানে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে সকলেই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। যখন যেখানে এই আলোচনাগুলো হবে, বলবেন যে কি, যে 4 বিবাহ করার জন্য অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। 4 বিবাহ করলে কারো চরিত্র নষ্ট হয় না। বিবাহ করলে এই চরিত্র আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে রক্ষা করেন। কথা বলেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন।